হ্যালো বন্ধুরা, সম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ রথযাত্রা। আমি স্নিগ্ধা আর আমার পরিবারের সকলে যাচ্ছি রথযাত্রার অনুষ্ঠান দেখতে। শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে রথযাত্রার অনুষ্ঠান হচ্ছে। আমি তো রেডি হয়ে গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। স্নিগ্ধাকেও রেডি করিয়ে দিয়েছি। আজকে প্রথম আমার স্নিগ্ধার রথ টানবে, তার জন্য ওকে একটা নতুন জামাও পরিয়ে দিয়েছি। আমি আর স্নিগ্ধা তো যাচ্ছি, তার সাথে যাচ্ছে সুপর্ণা, আমার ঠাকমা, আর দিয়া। দিয়া আমার পিসির মেয়ে, সুপর্ণা আমার কাকার মেয়ে, আর এটা আমার ঠাকমা। আমি আছি আমার বাবার বাড়িতে, ওখান থেকে রথযাত্রার অনুষ্ঠান দেখতে যাচ্ছি। আমার বাবার বাড়ি থেকে কিছুটা দূরেই রথযাত্রার অনুষ্ঠান হচ্ছে। খুব ছোটোখাটোই রথযাত্রার অনুষ্ঠান হচ্ছে, খুব একটা ভিড় নেই, কারণ মাম্মামকে নিয়ে যাচ্ছি তো। খুব একটা ভিড়ে গেলে হয়তো মাম্মামের অস্বস্তি হতে পারে। এই দেখো আমরা পৌঁছেও গিয়েছি। ঠাকমা আর সুপর্ণা মিলে দুজনে মিলে চলে গেল প্রণাম করতে, আর এদিকে মাম্মাম আর দিয়া আছে। এই দেখো ওদের প্রণাম করাও হয়ে গেল। প্রণাম করার আগে আমি দিলাম পান, কারণ পান উৎসর্গ করতে হয় যারা প্রথম রথ টানে তাদেরকে। স্নিগ্ধা এবার প্রথম রথ টানলো, তাই পান উৎসর্গ করলাম। তারপর প্রণামটাও সেরে রথ টানতে শুরু করে দিলাম। আমার স্নিগ্ধা এবার প্রথম রথ টানছে। আমার স্নিগ্ধার ছোট্ট ছোট্ট হাত দিয়ে প্রথমবার এবার রথ টানলো। চলো তোমাদের এবার সামনেটা দেখিয়ে দিই। এই দেখো সামনে একটি ছোট্ট রথ রয়েছে, এটা বাদেও আরও একটি ছোট্ট রথ রয়েছে। সেই রথ দুটো আমি আর স্নিগ্ধা দুজনেই টানবো। রথযাত্রার অনুষ্ঠান যেখানে হচ্ছে সেই জায়গাটা তোমাদের চলো একবার দেখিয়ে নিই। এই দেখো একটি ছোট্ট রথ রয়েছে এখানে, এটা বাদেও আরও একটি ছোট্ট রথ রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। তবে তার আগে সামনেটা পুরো দেখে নাও তোমরা। কিছুক্ষণ আগে তোমরা যে দুটো ছোট্ট ছোট্ট রথ দেখলে, এই রথ দুটো এবার আমি আর আমার স্নিগ্ধা টানবো। প্রথমে তো এই রথটি আমরা টানতে শুরু করলাম। আমার স্নিগ্ধা খুব শক্তভাবে এই রথের দড়িটি ধরেও ছিল। তারপর আমরা এটা টানতেও শুরু করলাম। এটা টানার পর আমরা আরও একটি রথ টানতে শুরু করব, সেটাও তোমাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো। আমরা বেশ কিছুক্ষণ ধরে রথযাত্রার অনুষ্ঠান উপভোগ করলাম, তার ফাঁকে ফাঁকে কিছু কিছু ভিডিও করলাম আর ফটোশ্যুটও করলাম। তাছাড়া দেখো আমরা বাদেও এখানে অনেকে আছে, অনেকেই রথযাত্রার অনুষ্ঠান উপভোগ করছে আর রথ টানছে। এরপর আমরা গেলাম কিছু খেলনা দেখতে। সুপর্ণার জন্য কিছু খেলনা নেওয়ার ছিল। এই দেখো পাশে দাঁড়িয়ে আছে সুপর্ণা, সুপর্ণার জন্য এই দেখো আমরা খেলনা দেখতে এলাম। ওর খুব খেলনা নেওয়ার ইচ্ছা, তাই ঠাকমা ওকে কিছু খেলনা কিনে দেবে বলে দেখছিল। বেশ অনেকক্ষণ ধরেই ঠাকমা সুপর্ণার জন্য খেলনা দেখলো, তারপরে একটা খেলনা তার পছন্দ হলো। আর এদিকে মাম্মা মার দিয়া অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে। এদিকে সবই খেলনার দোকান। চলো তোমাদের খেলনার দোকানগুলো দেখিয়ে নিই একবার। সুপর্ণার জন্য অনেক খুঁজে খুঁজে এই খেলনাটি নেওয়া হলো। এই দেখো একটি হাঁড়ি, একটি কড়াই, একটি উনুন, তাছাড়া রয়েছে একটি পাটা নোড়া।
তারপর দিয়া আর সুপর্ণা একটি একটি করে আইসক্রিম খাবো বলছিল, কিন্তু আইসক্রিম না খেয়ে তারা বোম্বে সুড়সুড়ি খেলো। সন্ধ্যা হয়ে আসছিল বলে আমরাও আর বেশি দেরি করিনি। এবার আমরা বেরোবো এখান থেকে, তারপর যাব চপের দোকানে, চপ খাবো বলে। এই দেখো সামনে একটি জায়গা দেখতে পাচ্ছ, এটাই হলো বেরোনোর গেট। এই দেখো আমরা চপ খেতে শুরু করে দিয়েছি, সুপর্ণাও খেতে শুরু করে দিয়েছে, আমিও দিয়াকে দিলাম, ঠাকমাকে দিলাম, তারপর নিজে নিলাম এবং খেলাম, চলেও এলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।